দীঘা মেরিন ড্রাইভের রাস্তায় শঙ্করপুরের আগেই গড়ে উঠেছে এই ন্যায়কালী মন্দির। দীঘা থেকে ন্যায়কালী মন্দিরের দূরত্ব 8 কিলোমিটার, সময় লাগে 20 থেকে 25 মিনিট। আমি দীপিকা আর আমার চ্যানেলের নাম হচ্ছে হে দীপিকা। আজ আমি নিয়ে এসেছি দীঘার ন্যায়কালী মন্দিরের একটি ছোট্ট ভিডিও। মায়ের নাম ন্যায়কালী, মনে হচ্ছে তো কেন এই ধরনের নাম? 300 বছরের প্রাচীন এই মন্দির ঘিরে রয়েছে নানা লোককথা, রয়েছে নানা বিশ্বাস। দেবী যখন আবির্ভূত হয়েছিলেন তখন এলাকাটা ছিল গভীর জঙ্গল। এতটাই জঙ্গল ছিল যে সেখানে সূর্যের আলো ঠিকমতো প্রবেশ করতে পারত না। সেই সময় একটি তেঁতুল গাছের কোটর থেকে মায়ের আবির্ভাব হয়। সেবায়তরাই একচালা ঘর করে মায়ের পুজো শুরু করেন। তারপরেই আস্তে আস্তে এই জাগ্রত দেবীর কথা লোক মুখে ছড়িয়ে পড়ে। দীঘায় যত জেলে সম্প্রদায় আছে, মাছ ধরার আগে এই মায়ের কাছে পুজো দিয়েই মাছ ধরতে যায়। মন্দিরের ভেতরে রয়েছে একটি অফিস ঘর আর রয়েছে একটি ভোগ কক্ষ। বিশাল এলাকা জুড়ে এই মন্দিরটি চারিপাশে রয়েছে পুকুর দ্বারা বেষ্টিত। আগে এলাকাবাসীরা এই পুকুরের জলই পানীয় জল হিসেবে গ্রহণ করত। শোনা যায় যখন আমফান হয়েছিল চারিদিকে জলে ডুবে গেলেও এই মন্দির চত্বরে কিন্তু কোনো রকম জলই ওঠেনি। আর এই জায়গাটি হলো নাট মন্দির। এখানে যে দর্শনার্থীরা আসেন তারা বসে পুজো দেখেন বা আরতি দেখে থাকেন। ন্যায়কালী মন্দিরে সন্ধ্যা এলে মনে হবে এক নৈসর্গিক সৌন্দর্যের জগতে এসেছি। অদ্ভুত সুন্দর এই মন্দিরটি, আসলে আপনার মন ভালো হবেই। যারা দীঘা বা শঙ্করপুর বেড়াতে আসবেন, অনুরোধ রইল তাদের কাছে একবার অন্তত ন্যায়কালী মন্দিরে এসে মায়ের দর্শন করে যাবেন। পুরো মন্দিরটির রং সাদা ধবধবে
আর বিভিন্ন রকমারি রং বেরঙের কালার দিয়ে এই মন্দিরটিকে সাজানো হয়েছে। মায়ের মন্দিরের সামনে যে নাট মন্দিরটি আছে সেখানে বসে আপনি অনেকক্ষণ সময় সুন্দরভাবে কাটিয়ে দিতে পারবেন।